জিন মারা গেলে কিসের রূপ ধারণ করে, যার অনেকের জানা নেই। আসুন বন্ধুরা, আজকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যম থেকে আমরা জেনে নিই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাহাবে কেরাম জিন মারা গেলে সাপ, কুকুর, বিড়াল এবং বিভিন্ন জীবজন্তুর ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার এক জঙ্গলময় রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একটি মরা সাপ পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাগড়ির এক টুকরো কাপড় দিয়ে সাপটাকে পেঁচিয়ে মদিনার সে মাটি পাহাড়ের কিনারায় বা মাটিতে তিনি পুঁতে রেখেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা হালে মালাম আমারু মিল্লাত উনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি কি, আমরা দূর থেকে দেখলাম যে আপনি পাগড়ির এক টুকরো কাপড় আপনি চিরে কি জানি বা কোনো একটা বস্তু মনে হচ্ছে যে আপনি মাটির নিচে পুঁতে রাখলেন। নবীজি বললেন, হ্যাঁ সাদ দেখা, অবশ্যই তোমরা সঠিক দেখেছ। আমি একটা মরা সাপ দেখতে পেলাম। ওই মরা সাপটা হচ্ছে একটা জিন। আমি কাপড় দিয়ে পেঁচিয়ে আমি মাটির নিচে পুঁতে রাখলাম। বন্ধুরা, এটা হাদিস নম্বর হচ্ছে বুখারী শরীফের ৬,৯০৭ নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরাতুল জারিয়ার ভিতরে ব্যাখ্যা করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল বলেন, আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্যে। এই দুইটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহর গোলামি করার জন্য কাউকে নির্দেশ করেন নাই, আদেশ করেন নাই, অনুমতি দেন নাই। শুধুমাত্র কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, উন্নতির জন্যে, কবর নাজাতের জন্যে, জান্নাত পাওয়ার জন্যে আল্লাহ দুইটি মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন পাকে সূরা জারের মধ্যে যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্যে, ইবাদত করার জন্যে। সূরা জিন নামে আরেকটি সূরা জিন নাযিল করেছেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস, 450 নম্বর হাদিস মুসলিম শরীফে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবীজি কোনো এক সফরে নবীজি আমাদের সঙ্গে রাতে ঘুমাইতেছিলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে নবীজি কোনো এক সফরে আমাদের সঙ্গে তিনি ঘুমাইতেছিলেন। হঠাৎ করে দেখলাম নবীজি আমাদের সাথে নাই। পরবর্তী সময় হুজুরকে আমরা খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে দেখলাম যে পাহাড়ের কিনারা কিছু লোকদের সঙ্গে নবীজি কথা বলতেছিলেন। তো আমরা নবীজির কাছে গেলাম না, কিন্তু দূর থেকে দেখলাম। নবীজি যখন আমাদের কাফেলায় যখন তিনি ফিরলেন, আমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাইফা হাল ইয়া আলাম ইয়া আমারু মিল্লাত উনহু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে তো আমরা খুঁজতেছিলাম, আপনি কোথায় গিয়েছিলেন? আর আপনাকে পাহাড়ের কিনার বেশ কিছু লোকের সঙ্গে কথা বলতে আপনাকে দেখেছি। নবীজি বললেন যে ওই পাহাড়ের কিনার যাদের সাথে কথা বলতে তোমরা দেখেছ তারা সবাই জিন, আমার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের 450 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 6,903 নম্বর হাদিস। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন গভীর রাত্রে নবীজিকে ডাকার আওয়াজ পেলাম। নবীজি ঘর হইতে বের হইলেন, আমি ঘর হইতে তাদের আওয়াজ শুনতে পেলাম। নবীজি ঘরে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা কারা? নবীজি বললেন, তারা হলো জিন, বেদুইন, মানে বেদুইন জিন। তারা আমার সত্যতা প্রমাণ করা ও ইসলাম ধর্ম সত্যতা প্রমাণ করার জন্য তারা এসেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সত্যতা পেয়েছে, ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 4,621 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5,923 নম্বর হাদিস। নবীজি আরেকটা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে নবীজির পিছনে, নবীজি বলতেন যে আমার পিছনে 73,000 জিন নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। 73,000 জিন নবীজির পিছনে নামাজ পড়েছে এবং নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এবং কয়েকজন নবীজির প্রসিদ্ধ প্রবীণ জিন সাহাবিও ছিল। অনেক জিন সাহাবি ছিল, তোর মধ্যে কয়েকজন জিন সাহাবির নাম আমি আপনাদের কাছে বলছি শুধুমাত্র জানার জন্যে। একটা হলো হামা, পরে আহকব, মুতাকিদ, জামাহা,
পরে জাওবাহা, হাসির, ওয়ারদান, খিরকম, হাসিব, ফারিহা, জুলাব, লাকাম, আরাকাম। এই যে আমি জিনের নামটি বললাম, এই জিনগুলো নবীজির সাহাবা একরাম ছিলেন, নবীজির সাথে সাথী সঙ্গী ছিলেন, যুদ্ধের ময়দানেও যেতেন, বিভিন্ন সময় নবীজির সবার সঙ্গী হিসাবেও ছিলেন। একটু পার্থক্য এতটুক, তাদেরকে নবীজি দেখতে পেতেন, তাদেরকে নবীজি তাদের হালত অবস্থান নবীজি বুঝতে পেতেন, কিন্তু নবীজির সঙ্গে যে সাহাবা একরাম ছিল তারা ওই জিনদেরকে দেখতে পেতেন না। এখানে একটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে তিনি বলছেন যে কখনো কখনো আমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে শুনেছি তিনি কখনো কখনো সশরীরে জিনদের সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। ভাই, ঈমানদার জিন, মুত্তাকিন জিন, আল্লাহওয়ালা জিন, এদের মধ্যে এরা তো কোনো মানুষের ক্ষতি করে না, কোনো বাচ্চা, গর্ভবতী মহিলা বা কোনো পুরুষ নারী তাদের কোনো ক্ষতি করে না। তারা কবরে ভয় করে, জাহান্নামের ভয় করে। মানুষদের মধ্যে যেরকম কিছু নাস্তিক, বেঈমান আছে, মুনাফিক আছে, হ্যাঁ, যারা আল্লাহ রাসূলকে চিনে না, জিনদের মধ্যে খারাপ আছে। মানুষদের মধ্যে কিছু মানুষ খারাপ করে, মানুষের অন্যের ক্ষতি করে, জিনদের মধ্যেও আছে। নারী পুরুষের ক্ষতি করে, মানুষ ক্ষতি করে। জিনদের মধ্যে মুত্তাকিন আছে, আল্লাহওয়ালা আছে। মানুষদের মধ্যে মুত্তাকিন আছে, আল্লাহওয়ালা আছে, আল্লাহর ওলি আছে। আসুন আমরা এই বিষয়টা আজকে জানতে পারলাম। জিন মারা গেলে কিসের রূপ ধারণ করে, জিন সম্পর্কে আজকে আমরা চমৎকার একটি তথ্য কিন্তু আমি আপনাকে দিয়েছি। আরেকটা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি, হাদিস নাম্বার সহ। হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি প্রসিদ্ধ সাহাবী, যে নবীজি বলেন যে আমি মৃত জিনকে কালো কুকুর, বিড়াল, গাধা ও সাপ রূপে দেখেছি। তিরমিজি শরীফের হাদিস 2719 নম্বর হাদিস, নাসাই শরীফের 3843 নম্বর হাদিস। বন্ধুরা, হাদিস নাম্বার সহ আপনাদেরকে বলে দিলাম। আসুন না বন্ধুরা, এই ভিডিওটি আপনি নিজেও দেখুন, অন্য জনকেও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেখার সুযোগ সুবিধা করে দিন। নবীজি বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও অন্যের নিকট পৌঁছে দিন। যদি নবীজির পক্ষ হতে একটি বাণী অন্যের নিকট পৌঁছে দেন, কমপক্ষে আপনি নবীর উম্মত হিসাবে আপনাকে আল্লাহ নবী গ্রহণ করবেন, হতে পারে আর উসিলা করে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। আসুন না বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।